হ্যালো এভরিওয়ান, বিগত কয়েকদিন কিন্তু ফেসবুকের মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছিল। রীতিমতো অডিয়েন্স কিন্তু খুবই বিরক্ত হয়েছিল এই টপিকগুলো নিয়ে। মানে ভিডিও স্ক্রল করলে শুধুমাত্র এদেরই ভিডিও চলে আসতো। ইতিমধ্যে বুঝতেই পারছেন যে আমি কাদের কথা বলতেছি। একজন মানুষের জন্য যদি 10 জন মানুষের উপকার হয় তাহলে আমি সেটা মনে করি না যে এটা শো অফ। তো সেই প্রেক্ষাপট থেকে আমার একটা মতামত থাকবে যে একজন মানুষের জন্য যদি 10 জন মানুষের উপকার হয়, আমি চাইবো যে একজন না, ওই একটা কাজ আপনারা আরো 10 জন মানুষ করে 50 জন মানুষের উপকার করুন। যারা মানবিক কাজ করে তারা অনেকটাই ভালো করে, কারণ গরিব দুঃখী মানুষদেরকে তারা সাহায্য করে। তাদেরকে দেখে আরো 10 জন অনুপ্রেরণা পায় যে ও করতেছে, এটা আমারও করা উচিত। তো এই ধরনের মেন্টালিটি আপনারা না নিয়ে ওই মেন্টালিটিতে কেন বিরাজমান হন যে সে পারতেছে আমি কেন পারতেছি না, আমি পারবো না তাকেও পারতে দিব না, সে এগুলো করে উপর লেভেলে এগিয়ে যাইতেছে, আমি তাকে টেনে ধরবো নিচে নামাবো। ভাই, এই ধরনের কাজ করে না কোনোই লাভ নাই। দু একটা ভিউ কামাইতে পারবেন, বাট যে যার যোগ্য স্থান অর্জন করে নিয়েছে সেটা কিন্তু আজীবন থেকেই যাবে। আপনি আমার মুখের কথাই তার কিন্তু কিছুই যায় আসে না। তাকে আপনারা টেনে নামাতে চাইলে কি হবে, সে অনেক কষ্টে কিন্তু তার জায়গাটা অর্জিত করে নিয়েছে। পারলে আপনারাও সেই স্থানগুলো যে যার জায়গা থেকে অর্জন করে নিন। কেউ কাউকে ছোট করে নয়, কেউ কাউকে ট্রোল করে নয়। এই যে দেখেন যারা মানবিক কাজ করে, অনেক রোস্টাররা দেখি যে তাদেরকে নিয়েও রোস্ট করে। তোমরা রোস্ট করো 2-4টা ভিউ কামানোর জন্য, বাট এমন ভাবে রোস্ট করো যেন মানবিকতাটা থাকে। যারা মানবিক কাজ করে, অন্যের উপকার করে, তোমরা তো তাদেরকেও রোস্ট করা থেকে বিরত রাখো না, তাদেরকেও ছাড় দাও না। তাহলে তোমাদের জন্য তো এই বাংলাদেশটা এত পিছিয়ে আছে। যারা একটু মানুষের হেল্প করে, উপকার করে উপরে উঠতে চায়, আরো 10 জন 20 জন মানুষকে উপকার করতে চায়, তোমাদের ভাই সেটাও হিংসা লাগে, তোমরা সেটাও সহ্য করতে পারো না। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, যে বাঙালি আসলে কারো ভালো সহ্য করতে পারে না, কারো ভালো দেখতে পারে না, ভালো দেখলে নাকি তাদের জ্বলে। এটার বাস্তব উদাহরণ যে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর। আবার অনেকে এসে বলে যে মানবিক কাজ তো তারাই করে যারা লাখ লাখ টাকা ইনকাম করে, মানুষকে দেখায় যে 2-4 পয়সা দিয়ে ওখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। তো আপনিও করেন না, সমস্যা কি? আমি সেটার একটা সিম্পল উদাহরণ দেই, যে আপনি একটা দোকান দিছেন, সেটা কিসের জন্য দিচ্ছেন? সবাইকে কি ফ্রিতে দেওয়ার জন্য দিচ্ছেন, নাকি আপনি লাভের আশায় দিচ্ছেন? আপনি একটা বিজনেস দিচ্ছেন, ওইখানে 50,000 টাকা ইনভেস্ট করলেন, 1 লাখ টাকা যাতে লাভ হয় সেই জন্য। তো আপনি কি এখন চাইবেন যে আমি ফ্রি মানুষকে দিয়ে দিব এমনি এমনি? তো আপনার পেটে ভাত যাবে? তো এই সিম্পল কথাগুলো বাঙালি কেন যে বুঝে না, আমি এটাই জানি না। আমার পকেট থেকে আমি একটা গরিব দুঃখী মানুষকে 5,000 টাকা দিলাম, সেটা যদি অডিয়েন্সকে নাই দেখাই, তাহলে তারা কি করে বুঝবে যে আমি মানুষের হেল্প করলাম? হুজুগের বসে 2-1টা ভিডিও বানাই, তাও আবার ফেক নিউজ ছড়িয়ে, যাতে ওগুলোর মধ্যে ভিউজ আসে ভালো, তাদের ইনকাম হয় ভালো। তাও বিভিন্ন রোস্টাররা রোস্ট করে দেয় ব্যাড ভাবে। আপনাদের এই ধরনের ট্রোলের শিকারে অনেক মানুষের মনোবল হারিয়ে যায়। এই ধরনের কাজ না করে যারা ভালো কাজ করে তাদেরকে সামনে পথ দেখিয়ে দেন, যে আরো যেন ভালো কাজ করতে পারে। তাদেরকে পিছন থেকে ছুরি মেরে আঘাত করেন না। এইভাবে আপনারা নিজেদের ইমেজটাকে নষ্ট করেন না, নিজেদের পজিটিভ সত্তাকে বজায় রাখুন। যারা ভালো কাজ করে তাদের থেকে শিক্ষা নিন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, ভালো কাজ করুন। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি মার্জনীয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস মাই ভিডিও।